আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেক দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৩শে জুলাই বৃহস্পতিবার, নবমী তিথি, বিশাখা নক্ষত্র, শুভ যোগ ও জন্মরাশি তুলা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন, কোন দিক থেকে ভালো, কোন, কোন দিক থেকে খারাপ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ৩টে রাশিরই জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশিরই জাতক-জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। ৫ রাশি সাবধান থাকতে বলব। এই যে এতক্ষণ আলোচনা করলাম ৩ রাশির ভালো প্রাপ্তিযোগ, ৪ রাশির শুভ খবর, ৫ রাশি সাবধান। এরা যদি ঠিক আমার কথাগুলো শুনে তাদের জীবনে এপ্লাই করে, তাহলে কিন্তু অবশ্যই জীবনের পরিবর্তন ঘটাতে পারবে। ভালো কিছু বলছি নিজের জীবনে এপ্লাই করতে হবে, খারাপ কিছু বলছি নিজেকে গুটিয়ে রাখতে হবে। আর যদি মনে করেন যে না উনি বলে গেলেন আমার ভালো, আমি তো সব পেয়েই গেছি, আমার এগুলো প্রাপ্য, কর্ম করবেন না, শুয়ে থাকবেন, সব মিলে যাবে, তাহলে ভুল করবেন। কানে শুনে ভাগ্য বদলাবে না। কানে শুনে নিজের জীবনে এপ্লাই করলে ভাগ্য বদলাবে। আর আমি প্রত্যেকটা আলোচনা এই কথাটাই বলি, আমার আলোচনা মানে এলার্ট করা। আপনাদেরকে জানানো যে আপনার সময়টা ভালো। এই ভালো সময়টা আপনাকে ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। সেখান থেকে বেনিফিট আপনি পেতে পারেন। অবশ্যই আলোচনা থাকবে। শেষ পর্যন্ত শুনলে বা দেখলে জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, যে সময়টাকে আমরা রাহুকাল বলে থাকি। এছাড়া শুভ সময়, লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে বা শুনলে অনেক কিছু আপনি জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও হয়তো প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে করতে পারেননি, তাই কোনো লাভ হয়নি, সমস্যা রয়েই গেছে। একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করুন। এই কথাটা আমি কিন্তু বলি। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি প্রত্যেক সপ্তাহে ৩ দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার। এছাড়াও তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ। অর্থাৎ সামনে আগস্ট মাস, ১লা আগস্ট তারাপীঠ আমি থাকছি। জুলাই মাস তারাপীঠ কমপ্লিট হয়ে গেছে। ১লা আগস্ট আমি থাকছি তারাপীঠ। অবশ্যই যারা তারাপীঠ আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, সময় খুব অল্প, নামটা লিখে দিন। আপনি নামটা লিখে দেবেন, আপনিই সাক্ষাৎ করতে পারবেন। আপনি তারাপীঠ সরাসরি চলে গেলে হবে না, আগে থেকে নাম লেখাতে হবে। এর জন্য কি করতে হবে? স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলো, WhatsApp নাম্বারগুলো সেভ করুন। তারপর WhatsApp এ যান বা ফোন করুন, বিস্তারিত জানুন। আমাদের যারা ফোন রিসিভ করে আপনাকে বোঝাবে, বলবে। তারপর যদি মনে হয় ঠিকঠাক আছে, নামটা লিখে দিন। আপনি তারাপীঠ আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ১০ মহাবিদ্যা কালীবাড়িতে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। আর যদি মনে হয় না আমি এই দুটো জায়গার কোথাও আসতে পারবো না, আমার বাড়ি বহুদূর, সেক্ষেত্রে বলব অনলাইনও চালু আছে। আপনি আপনার বাড়িতে বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অনলাইন আমাদের সবসময় চালু আছে। তাই একটা কথাই আমি বারবার বলি, যদি প্রয়োজন থাকে আপনার, আমার সাথে আপনার সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ নেই। সেটা আপনি চেম্বারে আসুন বা আপনার বাড়িতে বসে থাকুন। সাক্ষাৎ হবেই। কারণ আপনার যদি প্রয়োজন থাকে, আপনি আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। অনলাইন, অফলাইন দুটোই চালু। কিন্তু অফিস টাইমেই আপনাকে ফোন করতে হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। এর মধ্যে আপনি কল করুন, ভালো-মন্দ বুঝুন, তারপর নামটা লিখে দিন। এবার আসুন আজকের যে আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। আপনার সময় ভালো জানানোর চেষ্টা করি। আপনি অবশ্যই অ্যালার্ট থাকুন, সুযোগ সুবিধা গ্রহণ করুন। আপনার সময় খারাপ, আপনাকে অ্যালার্ট করি। আপনি নিজেকে একটু গুটিয়ে রাখুন, সচেতন থাকুন, অবশ্যই সেফ থাকবেন। আপনাকে আমি ভালো বলি বা খারাপ, দুটোই ভালো করে নিতে পারবেন। এটা সম্ভব। তাহলে আসুন এক, এক করে রাশি ধরে, ধরে বলব। মেষ থেকে মীন ১২টি রাশি নিয়ে কোনটা আপনার রাশি, ভালো বলছি কি খারাপ বলছি, সেইভাবে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে যদি বলি তাহলে বলব মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা অত্যন্ত শুভ এবং শুধু শুভ নয়, প্রাপ্তিযোগ।
হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে আর্থিক উন্নতি কিন্তু আসতে পারে। যেখানে দাঁড়িয়ে আপনি আপনার জীবনকে বদলে ফেলতে পারবেন। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের একটু অ্যালার্ট থাকতে বলব। চোখ কান খোলা রাখতে বলব। আপনারও শুভ খবর আসবে, তবে সেটাকে কন্ট্রোল করতে হবে। সেটা আপনি যদি অ্যালার্ট থাকেন সেটা সম্ভব। তা না হলে ভালো সময় এসে চলেও যাবে, বুঝতেও পারবেন না। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলব যে আপনারও কিন্তু সময়টা একটু চাপের আছে। তাই একটু অ্যালার্ট থাকুন। তা না হলে মান-যশ খ্যাতির সাথে, সাথে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা। অর্থাৎ আপনার ব্যবসা মন্দা যাবে, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন, যশ খ্যাতি কমে যাবে। এগুলো কিন্তু আপনার সাথে ঘটবে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। চোখ কান খোলা রাখতে হবে। তবে কিন্তু আমার এই কথাগুলো আপনি কন্ট্রোল করে নিজের জীবনে উন্নতি করতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সময় অত্যন্ত শুভ। সর্বকাজে সফলতা। যেকোনো জায়গা থেকে আপনি জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। কারণ সেই সময়টা আপনার আছে। সর্বকাজে সফলতা অর্থাৎ আপনি যেটা করবেন সেটাই সাকসেস পাবেন। আর যদি আপনি আপনার জীবনের কিছু উন্নতি চান, সেটা এই সময়ের মধ্যে আপনি করতে পারেন। কারণ সময়টা তো আপনার অত্যন্ত শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। যে কারণে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই ঘটাতে পারবেন। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার এই কথাগুলো আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। অনেকটা সাবধান থাকতে হবে। তাহলে আপনি সেফ। তা না হলে আপনার কিন্তু ঝামেলায় ফেঁসে যেতে হবে। বন্ধু-বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা, শত্রুতা বৃদ্ধি পাওয়া এবং নানাভাবে ঝামেলায় জড়িয়ে যাওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। তাই অ্যালার্ট থাকার জন্যই আমি অনুরোধ করব। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়। যেকোনো কাজে সাকসেস, আটকে থাকা কাজ ক্লিয়ার, বেকারত্ব দূর। এগুলো কিন্তু সবটাই আপনার সঙ্গে ঘটবে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার এই কথাগুলো আপনি অবশ্যই মিলিয়ে নিতে পারবেন। কারণ সময় কিন্তু আপনার অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, প্রাপ্তিযোগ। আপনি অ্যালার্ট থাকলে আপনার জীবনযাত্রা বদলে ফেলতে পারবেন। নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ আপনার কিন্তু আসবে। যেখানে দাঁড়িয়ে আপনি আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা বোধ করবেন। আর্থিক উন্নতি কিন্তু চোখে পড়ার মতো থাকবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ধনুরাশি, সাবধান থাকুন। আপনার স্বাস্থ্য সাথ দেবে না। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। বাইক এবং ৪ চাকা সাবধানে চালান। কারণ সমস্যা আপনার বাড়তে পারে। আর আমার কাজ আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব যে আপনি যদি সচেতন থাকতে পারেন, জীবনের স্বপ্ন পূরণ করতে পারবেন। অসচেতন থাকলে মান-যশ খ্যাতি সবটাই কিন্তু আপনি হারাতে পারেন। তাই আমি শুধু বলব আপনার জন্য এই সময়টা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই সময়টা আপনি আপনার মতো করে কন্ট্রোল করে চলার চেষ্টা করুন। দেখবেন সবটাই আপনি বুঝে শুনে চলতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ। আপনার স্বাস্থ্য সাথ দেবে। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই। স্বাস্থ্য আপনার কিন্তু ভালো থাকবে। যেটা বহুদিন ধরে প্রবলেম চলছিল, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। এছাড়াও মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনি একটু সাবধান থাকবেন। কারণ আপনার শত্রু বৃদ্ধি পাবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে। এতক্ষণ যে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২ টি রাশি, এটা সম্পূর্ণ ওভারঅল প্রেডিকশন, সর্বজনীন আলোচনা। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে 50% আমি সবসময় বলি মিলবে, 50% নাও মিলতে পারে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময় বলবো। আগামীকালের রাহুকাল সময় দুপুর ১টা ২৩ মিনিট থেকে বিকেল ৩টে ২ মিনিট, এই সময়টা রাহুকাল। এছাড়া সারাটা দিন শুভ। এবার লাকি নাম্বার 9, 8, 5 এবং 4, এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।